আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে এসেছি তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। আর এই আচারটা তোমরা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। এই গরমে ডাল ভাতের সাথে কিন্তু এই আচারটা খুবই ভালো লাগে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমের খোসাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। একটা একটা করে আমের খোসা ছাড়িয়ে আমি এই পানির মধ্যে আমগুলো দিয়ে দেব। আর এই আমগুলো আমি এই পানিতে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আমগুলো পানি থেকে তুলে নিচ্ছি। এখন একটা একটা করে আম নিয়ে আমি ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নেব। তো এইভাবে করে আমটা ভালোভাবে কেটে নেওয়ার পরে এখন আবার এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আর এই আচারের জন্য কিন্তু আমগুলো ছুরির সাহায্যে এভাবে অথবা বটির সাহায্যে এরকম করে কেটে নিতে হবে। এইখানে কিন্তু গ্রেটার দিয়ে কেটে নিলে হবে না, বটি বা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিতে হবে। আর আমগুলো কিন্তু কিছুটা চিকন বা কিছুটা মোটা হলে কোনো সমস্যা নেই। তো এখন এই আমগুলো আমি আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আমগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। তো আমি হাফ কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা আমি এই আমের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেল ছাড়া আমের আচার তৈরি করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। যেহেতু আমরা এখানে তেল ব্যবহার করব না, অবশ্যই আমাদের এখানে কিন্তু ভিনেগারটা ব্যবহার করতে হবে। এখন এই ভিনেগারের সাথেও এই আমটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারের সাথে আমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে ঢেকে 5 মিনিট রেখে দেব। আর এখন আমরা আমের জন্য এক মশলা তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন এই শুকনো মরিচগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো শুকনো মরিচটা কিছুটা ভাজা হয়ে গেলে এই মরিচগুলোকে আমি এক সাইড করে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন এই পাঁচফোড়ন আর এই শুকনো মরিচটা আমি ভালোভাবে কিন্তু ভেজে নেব। আর এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এগুলোকে আমরা গুঁড়ো করে নেব। তো এটা ভাজা হয়ে গেলে এখন নামিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো দেখুন, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই 5 মিনিট পরে দেখুন আমের থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। যেহেতু এখানে চিনি আর ভিনেগার দেওয়া হয়েছে, এজন্য আম থেকে প্রচুর পানি বের হয়েছে। এখন এটাকে আমি চুলায় দিয়ে দেব। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এই পানিটা দিয়েই এই আমের আচারটা তৈরি করে নেব। চুলায় আমটা দিয়ে দেওয়ার পর 1-2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার লবণ ও হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এখন এই লবণটাকে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদ ও 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো। এখন এগুলোর সাথেও আমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমটা আমরা বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব। আমাদের আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সে গুঁড়ো করা গরম মশলা ও মরিচ। এখানে মরিচ এবং চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর এই আমের আচারটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে না, এরকম কিছুটা আস্ত আস্ত থাকবে। তো আমাদের আমের আচারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনাদের আমি কিছুটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমাদের এই তেল ছাড়া আমের আচার। বন্ধুরা, আশা করছি এই তেল ছাড়া আমের আচার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন এই আচারটাকে আমি কাচের বয়মের মধ্যে রেখে দিচ্ছি এবং কাচের বয়মে রাখার পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এই গরমে এরকম টক ঝাল তেল ছাড়া আমের আচার খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।